হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বিপিএল এর এই পর্যায়ে এসে এখন বিপিএল খুব মাঝামাঝি পর্যায়ে আছে। কারণ ঢাকার ১ম পর্ব শেষ, সিলেটের পুরো পর্বটা শেষ হয়েছে। এখন বাকি হচ্ছে চট্টগ্রাম পর্ব এবং ঢাকার ২য় পর্ব। সো মোটামুটি বলা যায় মাঝামাঝি পর্বতে আছে তারা। কারণ হচ্ছে রংপুর ৭ টা ম্যাচ খেলেছে, অন্যদিকে আবার চিটং মাত্র ৪ টা ম্যাচ খেলেছে। সো ওভারঅল সব মিলিয়ে আপাতত মাঝামাঝি পর্যায়ে ধরা যায় এবং এই পর্যায়ে এসে যদি টপ 4 এ কারা খেলবে সেটা প্রেডিক্ট করতে হয়। সে জায়গায় শুরুতে চলে আসবে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটং কিংস, এই ৩টা দল মোটামুটি শিওর খেলতে যাচ্ছে। ৪ নাম্বার দলটা মূলত খুলনা টাইগার্স নাকি সিলেট স্ট্রাইকার্স সেটা নিয়ে সবথেকে বেশি কথা হবে। আমার মতে সিলেট স্ট্রাইকার্স একটু এগিয়ে থাকবে যদি তারা রাকিম কর্নওয়াল পরিবর্তে ভালো একজনকে আনতে পারে। আদারওয়াইজ খুলনা যদি তাদের ব্যাটিংটাতে ফোকাস ভালো করতে পারে, খুলনা টপ 4 এ ঢুকে যাবে। আপনার মতে প্লে অফে কারা যাবে, টপ 4 এর দল কারা কারা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।